লার্ন ফ্রম এভরিওয়ান বাট ফলো নো ওয়ান, অর্থাৎ সবার কাছ থেকে শিখুন কিন্তু কাউকে অনুসরণ করবেন না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সম্রাট। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমার প্রিয় মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরী স্যারের একটি গুরুত্বপূর্ণ এবং প্রিয় একটি উক্তি আমি আপনাদের আজকে বিশ্লেষণ করে শোনাবো। প্রথমেই বলি, লার্ন ফ্রম এভরিওয়ান, অর্থাৎ সবার কাছ থেকে শিখুন। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু থেকে কিন্তু আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন, প্রত্যেকটা বস্তু থেকে। যেমন শুধু যে মানুষ থেকে যে শিক্ষা গ্রহণ করা যায় তা কিন্তু না। আপনি এই যেমন আমি যে চেয়ারে বসে আছি, চেয়ার থেকে শিক্ষা গ্রহণ করা যায়, টেবিল থেকেও শিক্ষা গ্রহণ করা যায়, আলমারি থেকেও শিক্ষা গ্রহণ করা যায়। এভাবে অনেক কিছু থেকেই শিক্ষা গ্রহণ করা যায়। এখন বলবেন কিভাবে? শিক্ষা গ্রহণ করার জন্য প্রথমত আপনাকে সেই বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। যেমন আমি যদি এই টেবিল থেকে শিক্ষা গ্রহণ করতে চাই, তাহলে এই টেবিলটা কি দিয়ে তৈরি সেটা দেখব প্রথমে। সো টেবিলটা যেহেতু কাঠের তৈরি, এই কাঠটাকে কিন্তু আপনি এই টেবিলে যে কাঠটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু পুনরায় গাছের রূপান্তর আপনি করতে পারবেন না। কিন্তু আপনি যদি মানুষকে দেখেন, আমরা মানুষরা কিন্তু তৈরি হয়েছি শক্তি দিয়ে। এই শক্তি কিন্তু কোনো শেষ হয় না, কারণ পদার্থ বিজ্ঞানের শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এই শক্তিকে শুধু রূপান্তর করা যায়। এই একই পরিমাণ শক্তি দিয়ে যেমন একটি গাছ বেড়ে উঠেছে, তেমনি একই পরিমাণ শক্তি দিয়ে আমরা বেড়ে উঠেছি, আমরা সৃষ্টি হয়েছে এবং এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। সো আপনি আপনার মধ্যে থাকা এই ইনফাইনাইট এনার্জিকে রূপান্তর করে কিন্তু অনেক কিছু করতে পারবেন। এখন কথা হলো, আমাদের মধ্যে একটা বিশ্বাস থাকে যে না, আসলে কিন্তু এত কিছু তো করা যায় না, বড় লোকের ছেলে হতে হয়, এই স্ট্যাটাস থাকতে হয়, এই থাকতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইচ্ছা শক্তির উপরে কোনো কিছু নয়। ইংরেজিতে একটি প্রবাদ আছে, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যদি নিজের মধ্যে একটি ইচ্ছা পোষণ করেন এবং সেই ইচ্ছাকে যদি বাস্তবে রূপান্তর করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যান, তাহলে অবশ্যই একটি না একটি উপায় খুঁজে পাবেন। আজ পর্যন্ত যারা সফল হয়েছে এবং বিখ্যাত, যেমন বিল গেটস, মার্ক জুকারবার্গ, স্টিভ জবস, জ্যাক মা ইত্যাদি প্রমুখ বিখ্যাত ব্যক্তিরা কিন্তু শূন্য থেকে শুরু করেছিলেন। বিল গেটসের কথাই ধরুন না, তার বাবা তো কাঠুরিয়া ছিলেন। তার কি আগে অনেক বড় বাড়ি ছিল? তার কি কম্পিউটার ছিল? তার কি অনেক হায়ার স্টাডিজ ছিল? না, তার তো এসব কিছু ছিল না। তিনি নন, প্রত্যেক বিখ্যাত মানুষের জীবন যদি আপনি বিশ্লেষণ করে দেখেন, পর্যবেক্ষণ করে দেখেন, তাহলে একটি বিষয় দেখবেন, তারা একটি ইচ্ছা দিয়ে শুরু করেছিলেন, একটি আইডিয়া দিয়ে। সেই আইডিয়া নিয়ে তারা প্রতিনিয়ত চিন্তা ভাবনা করেছিলেন এবং কিভাবে সেই আইডিয়াকে বাস্তবায়ন করা যায় তা নিয়ে তারা ভেবেছেন। এখন আসি ব্যক্তির কথায়। আমরা কিন্তু সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি একজন জ্ঞানী ব্যক্তি হবেন, তাহলে আপনার প্রথম যে শর্তটা পালন করতে হবে সেটি হলো, শিখো ছোট হয়ে, বাঁচো বড় হয়ে। অর্থাৎ আপনি যদি শিখতে চান, আপনি যে কোনো কিছু থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন, যে কোনো ব্যক্তির কাছ থেকেই। আবার এখানে অনেকের মধ্যে কিন্তু একটা ইগো কাজ করে যে আমার বয়স তো এখন 20, আমি কেন আমার চেয়ে ছোট 10 বছরের একটা বাচ্চা থেকে শিখবো? কিন্তু এমন হতে পারে যে আপনি ওই 10 বছরের বাচ্চাটা এমন কিছু জানেন যেটা আপনি জানেন না। কারণ আমার একটা মানুষের পক্ষে এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান ধারণ করা প্রায় অসম্ভব। আমি অসম্ভব কথাটা এখন বর্তমান জীবনে খুব বেশি ব্যবহার করি না, কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করছি কারণ একজন জ্ঞানী ব্যক্তি বুঝতে পারে যে তার সীমাবদ্ধতা কতটুকু, সে নিজেকে বুঝতে পারে। অর্থাৎ তিনি তার জ্ঞানের সীমাবদ্ধতা বুঝতে পারেন। তিনি একটা নির্দিষ্ট লিমিটের বাইরে গিয়ে চিন্তা করতে পারেন না বা ভাবতে পারেন না, কারণ এটা হচ্ছে তার জ্ঞানের সীমাবদ্ধতা। এই যে পুরো মহাবিশ্ব আছে না, এই মহাবিশ্ব কিন্তু এখনো বিজ্ঞানীরা মাত্র 4% আবিষ্কৃত করতে পেরেছেন, সূত্র নাসা। বাকি 96% এখনো কিন্তু অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেল। যেমন এখন ধরুন ব্যক্তির কথায়,
আমরা কিন্তু আমাদের চেয়ে বয়সে ছোট অথবা প্রফেশনে ছোট এমন ব্যক্তিদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক হই না, কারণ আমাদের মধ্যে বললাম না একটা ইগো কাজ করে। সাপোজ একজন যিনি ময়লা পরিষ্কার করেন, তার কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। কিভাবে? যারা সাধারণত ময়লা পরিষ্কার করে থাকেন তারা কিন্তু নিয়মিত করেন সে কাজটি, অর্থাৎ তাদের কাছ থেকে নিয়মানুবর্তিতা সম্পর্কে একটি জ্ঞান লাভ করা যায়। কিন্তু আমরা আসলে শিখতে চাই না, আমরা সবসময় শিখতে চাই বড় বড় টিচারদের কাছ থেকে, বড় 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 প্রফেশনাল ব্যক্তিদের কাছ থেকে। কিন্তু সব জ্ঞান কি তাদের কাছেই আছে? যারা কাজ করে, যাদের প্রফেশনটা হয়তো একটু ছোট আমাদের সমাজের দৃষ্টিতে, তাদের কাছে কোনো জ্ঞান নেই? অবশ্যই আছে, কিন্তু আমরা সেটা অর্জন করার চেষ্টা করি না। আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তিকে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন তারা খুবই বিনয়ী হন এবং অহংকার করেন না, কারণ তারা জানেন তাদের নিজেদের বলতে কিছুই নেই। এটি অন্য একটি ভিডিওতে আমি আলাপ করব, কেন জ্ঞানী ব্যক্তিরা বিনয়ী হন এবং অহংকার করেন না। সো যা শিখবো প্রত্যেক মানুষের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, কারণ শিক্ষা গ্রহণ করতে তো কোনো বাধা নেই। আমাদের মধ্যে কিন্তু সব জ্ঞান নেই, কারণ এটি সম্ভব না। আসলে সব জ্ঞান, এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আমাদের মধ্যে ধারণ করা প্রায় প্রকৃতপক্ষে অসম্ভবই বলা যায়। অন্যদিকে আমরা যদি অন্যজনের কাছ থেকে শিখি তাহলে অন্যজনের সাথে আমাদের সম্পর্কটা ভালো হবে। এখন আসি ফলো নো ওয়ান, অর্থাৎ কাউকে অনুসরণ করবেন না। এখানে অনুসরণ কথাটা সন্দীপ মাহেশ্বরী স্যার কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন সেটা আমি আপনাদের ব্যাখ্যা করছি। অনুসরণ না করার কারণ হলো, আপনি যদি সাপোজ বর্তমানে সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক, আমরা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, কিন্তু তাকে যদি অনুসরণ করি তাহলে কি হবে? প্রথমত আমাদের চিন্তাধারা তার চিন্তাধারার মধ্যে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ তার চিন্তাধারার বাইরে হয়তো আমরা চিন্তা করতে পারবো না। দ্বিতীয়ত আমরা কমফোর্ট জোনে চলে যাব। কমফোর্ট জোনটা কি? অর্থাৎ তিনি যতক্ষণ পর্যন্ত না একটি নতুন সিদ্ধান্ত নিচ্ছেন, নতুন আইডিয়া নিয়ে কাজ করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো, অর্থাৎ কোনো কিছু নিয়ে হয়তো সামনে আগাবো না, এবং আমরা তার চিন্তা ভাবনা নিয়ে সারা জীবন বেঁচে থাকবো। অর্থাৎ তার সাপোজ ইলন মাস্ক এই স্টেজে আছেন, আমরা এই স্টেজে, আমরা যদি ওনাকে অনুসরণ করি তাহলে আমরা সর্বোচ্চ এই স্টেজে থাকবো। অথচ কিন্তু আপনি যদি নিজের ক্ষমতা দিয়ে, নিজের ইচ্ছা শক্তি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে যদি কাজকর্ম করেছেন তাহলে হয়তো তার থেকে আরো উপর উঠতে পারতেন। কিন্তু আপনি যদি একে অনুসরণ করেন, আপনি এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন, অর্থাৎ একটা সীমাবদ্ধতা, লিমিটেশনস কাজ করে এই অনুসরণ করার মাঝে। সো এই জন্য সন্দীপ মাহেশ্বরী স্যার বলেছেন, লার্ন ফ্রম এভরিওয়ান, ফলো নো ওয়ান। সো এ পর্যন্তই ছিল আজকের এই বিশ্লেষণের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।